নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার একটি নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হয়ে গেল। চলে আসুন, আজ নিয়ে এসেছি দুধ শুক্তো। যে কোনো ফেমাস রেস্টুরেন্টে কিন্তু ফেমাস রেসিপি এই দুধ শুক্তো। কি বলেন বন্ধুরা, বানাবেন তো? চলুন কতটা সহজে এটা বানানো যায় ওটাই দেখিয়ে দিই। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, গাজর, পেঁপে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, একটু উচ্ছে। দেখুন সমস্ত কিছু কিন্তু এইভাবে কেটে ধুয়ে রেখেছি। এরপর সর্ষের তেল দিয়ে কড়াইতে তার মধ্যে বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম। বড়িটা কিন্তু লাগবেই টেস্টের জন্য, শুক্তোতে বড়ি ছাড়া কিন্তু সত্যিই ভালো লাগে না। এরপর দেখুন বড়িটা তুলে রাখার পর দিয়ে দিলাম একে একে উচ্ছেগুলো, একটু নুন দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই দিয়ে দিলাম পেঁপে, আলু, গাজর, তারপরে দিয়ে দিয়েছি কাঁচকলা আর সজনে ডাঁটা, বেগুন, সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা আঁচে কিন্তু ভেজে নেব। তাতে কিন্তু দেখবেন সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেরকম সবজিগুলো ভাজা হবে সেরকম কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দিকে সবজিগুলো ভাজা হতে থাকুক। চলুন একটা মশলা দেখাই। দেখুন 2 চামচ পোস্ত আর দিলাম একটু আদা আর দিয়েছি 1 চামচ সাদা সর্ষে দিয়ে মিহি পেস্ট করে নিন। এরপর কড়াইতে অল্প একদম একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু হিং। দিয়ে ভালো করে মশলাটা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে বেশ মিনিট 2 কষিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিন আর মশলাটা কষিয়ে নিন। তারপর বেশ কিছুটা জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে মিক্সড করুন সবজির সাথে মশলাটা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন। নুনটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর দেখুন একদম গ্যাসের ফ্লেম লো করুন। তারপরে দিয়েছি দুধ। আমি আমুলের পাস্তুরাইজ মিল্ক ছিল বাড়িতে, ওটাই দিয়েছি। আপনারা যে কোনো দুধ ফুটিয়ে ঠান্ডা করে তারপর দিয়ে দেবেন। 1 কাপ মতো দুধ দিয়ে দিন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এরপর একটু হালকা আঁচ দিন, যাতে লো টু মিডিয়াম আঁচে একটু দেখবেন গ্রেভিটা ঘন হয়ে এলেই তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আর বড়িগুলো দিয়ে দিয়েছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে এই দুধ শুক্তো সার্ভ করব বন্ধুরা। দেখুন ভীষণ টেস্টি হয়, খেতেও যেরকম সুস্বাদু সেই রকম কিন্তু বানানো ভীষণ সহজ। একবার বানিয়ে দেখুন, যে কোনো বড় বড় রেস্টুরেন্টে আর যে শুক্তো খেতে চাইবেন না একবার বাড়িতে এইভাবে বানাতে পারলে। গরম ভাতের সাথে এই রকম একটা শুক্তো রেসিপি থাকলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো বিদায়, টাটা।